আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি স্প্রিং রোল। হাতের কাছে যখন অনেক সবজি থাকে তখন কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে ফেলা যায়। আর আজকে আমি এই রেসিপিতে খুব সহজভাবে শীট তৈরি করা দেখিয়েছি, কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই। তো চলুন আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটা দেখে নিন। প্রথমেই আমি সবজির পুরটা তৈরি করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি একটু নরম করে নিব। তো পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে গিয়েছে এর ভিতরে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। গাজরটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আলু কুচি করে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের। আর আমি এই সবজিগুলোকে কিভাবে কেটেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখানে দিয়ে দিয়েছি ফুলকপি 1/4 কাপ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি 2 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 2 পিসের মতো, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, এইগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নেই। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন এরকম সুন্দর সিদ্ধ হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, চাইলে এখানে রসুনের বাটাও দেওয়া যাবে। আর আদার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ, এটাও চাইলে বাটা দেওয়া যাবে। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আর চাট মশলা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে ভাজা জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন এই সব উপকরণগুলোকে আমি নাড়াচাড়া করে আর একটু ভেজে নিব। এটাকে আমি টোটাল 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব চুলার আঁচটা কমিয়ে দিয়ে। তো এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিতে হবে স্বাদ মতো। তো আমি আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো যখন হয়ে যাবে তখন ধনিয়ার পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ধনিয়ার পাতা কুচিটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিচ্ছি। তো পুরটা আমাদের রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য আমি একটা বোলের ভিতরে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, চাইলে এখানে আটাও নেওয়া যাবে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পানি। তো একটু একটু করে পানি দিয়ে এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিব। একবারে কিন্তু পানিটা দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। তো একটু একটু করে পানি দিয়ে আমার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর ভিতরে কোনো লাম্পস নেই। আর ব্যাটারটা যে এরকম হবে, আপনাদের কম অথবা বেশি লাগতে পারে পানির পরিমাণটা। এখন আমি এখান থেকে সামান্য পরিমাণ ব্যাটার উঠিয়ে রাখবো, এটা আমাদের পরে কাজে লাগবে। তো আমি একটা সাইডে রেখে এখন আমি চলে যাচ্ছি চুলায় শীট তৈরি করতে। আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি আর উপরে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা যখন হয়ে যাবে তখন আমি এই ব্রাশটাই ব্যাটারের ভিতরে দিয়ে এইভাবে একটু একটু করে ব্যাটার লাগিয়ে নিচ্ছি প্যানের গায়ে। আর আমি কাজটা কিভাবে করছি আপনারা একটু দেখেই বুঝে নেন। এটা করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আর খুব সহজেই কিন্তু এইভাবে শীট তৈরি করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়া, এবং কষ্টটা খুবই কম হয়। তো দেখুন এইভাবে দিলেই কিন্তু সাথে সাথে টেনে নিচ্ছে, কোনো রকমের কোনো ঝামেলা নেই। আর এই যে দেখুন একা একাই নিজে থেকে কিন্তু
উঠে আসছে। তো যখন এরকম ছেড়ে দিবে তখন তুলে ফেলতে হবে। হাত দিয়ে একটা টান দিলেই কিন্তু উঠে আসবে। খুব সুন্দরভাবে কিন্তু একটা শীট তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো সেম ভাবে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। চারপাশ লাগিয়ে নেওয়ার পরে আবারও যখন শুকিয়ে আসবে তখন হাত দিয়ে টান দিলেই কিন্তু উঠে যাবে খুব সহজে। তো দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে শীট তৈরি করলে নরম তুলতুলে থাকে, আর আমি যেই দিকে ঘোরাচ্ছি সেই দিকেই কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে। আর নিচ থেকে কিন্তু আমার আঙ্গুলগুলো দেখা যাচ্ছে, এতটাই পাতলা। তো সব শীটগুলো আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। আর একটার উপর একটা রাখার আগে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না। এই যে দেখুন কতটা সফট। তো আমি একটা শীট নিয়ে নিব এবং স্প্রিং রোল বানিয়ে নিব। আর কিভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। একটা শীট নেওয়ার পরে আমি এরকম পুর দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়া যাবে না। আর সাইড থেকে আমি এই যে ব্যাটারটা উঠিয়ে রেখেছিলাম সেটা লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা আঠার কাজ করবে। ব্যাটারটা আমি চারপাশ খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর আমি কিভাবে এখন রোলটা করছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এই যে রোলটা করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আমার একটা রোল তৈরি হয়ে গেল। এভাবে আমি বাকি রোলগুলো তৈরি করে নিব। সব রোলগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আমি চুলায় একটা পাত্র বসিয়ে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো। আর তেলের ভিতরে আমি রোলগুলো দিয়ে দিলাম। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি এগুলোকে ভেজে নিব। সাইডে জায়গা ছিল বলে আমি আর একটা দিয়ে নিয়েছি। তো এক পাশ যখন একটু শক্ত হয়ে আসবে আর হালকা কালার চলে আসবে তখন আমি উল্টিয়ে দিয়েছি। এগুলো এর থেকে বেশি কালার করে ভাজা যাবে না, আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে ক্রিস্পি করে এগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এই যে দেখুন ভিতরটা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। এটা গরম গরম সসের সাথে পরিবেশন করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।